আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। আমাদের যে সবাই নিউ লিবারালিজম বলে, এই বস্তুটা কি? আমি অনেককে জিজ্ঞাসা করেছি, লিবারালিজম সবাই জানে, কিন্তু এটাকে নিউ বলে কেন? কখন থেকে নিউ শুরু হলো? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার অধীনেই আমরা চলছি। যদিও বা আমাদের একটা সংবিধান আছে, কাগজ, সে অনুসারে চলি না। এবং সেইখান থেকে দেখা যায় আমাদের রাষ্ট্র, যেটার একটা শাখা হচ্ছে পুলিশ, রাষ্ট্র অপর শাখাটা কি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পত্রিকা, সহকারীরা জনমত গঠন করে, যেটাকে চমস্কি সাহেবরা নাম দিয়েছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এই কনসেন্ট যখন মাঝে মাঝে ভেঙে পড়ে, আমাদের সাম্প্রতিক ঘটনায় যা ঘটেছে 2024-এ, যেটা স্মরণে আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান আপনারা করছেন, সেটা কি? কনসেন্ট যখন ভেঙে পড়ে, তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। গ্রিক শব্দ পলিস মানে রাষ্ট্র থেকেই আমরা পুলিশ কথাটা পেয়েছি, সেখান থেকে পলিসি এবং সব কিছু এসেছে, এখনও সেটাই চলছে। কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সীমা কোথায়? আমি দুটো প্রবলেম বলি। আমরা পুলিশের যে দুটো কাজ, আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সোপর্দ করেন, তখন এটা আদালতের হাতে চলে যায়। কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে, যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি, যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না। কোর্ট জামিন দিয়ে দেয়, অপরাধী মুক্ত হয়ে যায়, কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাকবিধি হলো কি, বরঞ্চ নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায়। এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। তখন প্রুভিটের ক্ষমতা, যেটা নিয়ে তর্ক চলছে ভারতে, পাকিস্তানে এবং উপনিবেশ যত ছিল ব্রিটেনের সবগুলিতেই, যে এইভাবে প্রিভেন্টিভ ডিটেনশন। আমি স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বলছি না, ওইটা তো সরকারের ম্যাজিস্ট্রেট দিয়ে করবে। কিন্তু এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, যেটা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এইটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই কুখ্যাত 54 ধারা। এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। তার মধ্যে আমরা সকলে বলছি পুলিশ দলীয় পুলিশ হয়ে যায়, সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি, বেঙ্গল, এগুলি দিয়ে চলছে, সেগুলির পদে পদে এই সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখলাম, তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এই জন্য মাঝে মাঝে বোধহয় আমাদের আলোচনা হওয়া উচিত। এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা, এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হয়তো উচিতও নয়, তবে অনেক কথা আছে অকথিত, যেগুলি খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা বলছি, কাজ তো দুটোই। কোর্ট যখন শাস্তি দেবে, যখন পিউনিটিভ ইনকারসারেশন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এখন, মাস ইনকারসারেশন, হাজার হাজার লোকে বন্দি করে রাখছে, এবং সেখানে যে ইনজাস্টিস, সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে, এবং কালোদেরকেই চিহ্নিত করা হচ্ছে। আমি কালো এবং আদার কালার সব বলছি একসাথে। এই জিনিসটা উপলব্ধি না করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি, ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায়, যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা, কারণ আমরা সমাজকে রক্ষা করি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে। অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, কিন্তু গণতন্ত্রের চেয়েও এটা বেশি ধনতান্ত্রিক সমাজ, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপরে ছিল সেগ্রিগেশন। এখন কি হয়েছে, এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন, দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্য পুলিশ, নট টু স্টাবলিশ জাস্টিস। কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো। এখন কি করে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুটমেন্ট পলিসি কালার ব্লাইন্ড। কালো লোক রাষ্ট্রপতি হয়, কালো লোক সেনাবাহিনীর প্রধান হয়, কালো লোক পুলিশ চিফ হয়, এবং আমাদের এখন ইউটিউব ভরে গেছে কালোরা কীভাবে সেখানে FBI অফিসার হিসেবে সাদাদেরকেও আক্রমণ করছে। কিন্তু আসল সত্য তো সেটা সেই প্রচারণায় পাওয়া যাবে না, ওটা তো ফিকশান।
আসল সত্য হচ্ছে এখনও সেটা আনজাস্ট সোসাইটি, সেটা দেখলেই বোঝা যায়। কালোরা সেখানে জনগণের শতকরা 15 জন হবে না, কিন্তু জেলখানা শতকরা 75 জন কালোরাই।